আসসালামু আলাইকুম। আমি নাইম বলছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজ আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্সকে বড় করতে হয়। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি, তারপর দুইটার উদাহরণের মাধ্যমে আমরা সেই স্ট্রাকচারটা ক্লিয়ার করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক। যখন কোনো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে তখন আমরা আগে ব্যক্তিবাচক কিংবা ইনডিরেক্ট অবজেক্টটা লিখব, তারপর ডিরেক্ট অবজেক্ট কিংবা বস্তুবাচক অবজেক্টটা লিখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই দুটোকে আমরা সবাই পারি। সমস্যা হচ্ছে এই জায়গায়। MPTR, M manner, P place, T time, R reason। manner how, অর্থাৎ কাজটি কিভাবে হচ্ছে। place where, অর্থাৎ কাজটি কোথায় হচ্ছে। time when, অর্থাৎ কাজটি কখন হচ্ছে। reason why, অর্থাৎ কাজটি কেন হচ্ছে। স্ট্রাকচারটা আবার বলি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস MPTR। কয়েকবার বলো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস MPTR। এই স্ট্রাকচারটা দিয়ে আমরা বাক্যকে বড় করতে পারি। চলো উদাহরণটা দেখি। I speak English fast with my students at my academy every after one day because I want to be a good speaker. I subject, speak verb, English object। I speak English এতটুকু আমরা সবাই পারি। তারপরটা আমরা একটু মনোযোগ সহকারে দেখি। ফাস্ট কিভাবে কথা বলি, দ্রুত, এটা হচ্ছে ম্যানার। ম্যানার হাউ। ফাস্ট উইথ মাই স্টুডেন্টস, উইথ মাই স্টুডেন্টস এটা আমি এক্সট্রা অ্যাড করেছি। অ্যাট মাই একাডেমি, অ্যাট মাই একাডেমি এটা হচ্ছে পি অর্থাৎ প্লেস, প্লেস। এভরি আফটার ওয়ান ডে এটা হচ্ছে কি টাইম। তারপর এম গেল, পি গেল, টি গেল, তারপর হচ্ছে রিজন। বিকজ কারণ হচ্ছে কি আই ওয়ান্ট বি আ গুড স্পিকার। আবার একটু বলি। এম মানে হচ্ছে কি ম্যানার। ম্যানার কোনটা? ফাস্ট। এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ। তারপর কি ম্যানার ফাস্ট উইথ মাই স্টুডেন্টস, এটা এক্সট্রা অ্যাড করেছি বাক্যতে বড় করার জন্য। তারপর কি আছে পি মানে প্লেস। প্লেস হচ্ছে কোনটা? অ্যাট মাই একাডেমি। কোথায়? অ্যাট মাই একাডেমি। তারপর কি আছে টি টাইম। টাইম মানে হচ্ছে সময়, কখন কথা বলি। এভরি আফটার ওয়ান ডে একদিন পর পর। এভরি আফটার ওয়ান ডে একদিন পর পর। তারপর কি আছে রিজন। তারপর আমরা কারণটা দিয়ে দেব। কারণটা কি? কারণ আমি ভালো বক্তা হতে চাই। বিকজ আই ওয়ান্না বি আ গুড স্পিকার। চলো এবার আমরা দ্বিতীয় উদাহরণটা দেখে নিই। I prepare my breakfast easily with my mother in the kitchen every morning because I try to help her and I love it. I prepare subject plus verb. I prepare my breakfast. এটা হচ্ছে object. I prepare my breakfast subject plus verb plus object. Am manner easily কিভাবে তৈরি করি? সহজেই। easily with my mother বাক্য বড় করার জন্য এটা অ্যাড করেছি। ইন দ্য কিচেন কোথায় করি মানে প্লেস রান্নাঘরে। ইন দ্য কিচেন কখন করি মানে টাইম। এভরি মর্নিং প্রতিদিন সকালে। রিজনটা কি? বিকজ আই ট্রাই টু হেল্প হার, কারণ আমি ওনাকে হেল্প করার বা সাহায্য করার চেষ্টা করি। অ্যান্ড আই লাভ ইট, এবং এটা আমি ভালোবাসি। আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট ইজিলি উইথ মাই মাদার ইন দ্য কিচেন এভরি মর্নিং বিকজ আই ট্রাই টু হেল্প হার অ্যান্ড আই লাভ ইট। আজ আমরা কি শিখলাম পুরোটা একটু রিভিউ করছি। আজ আমরা একটা স্ট্রাকচার শিখেছি এবং দুইটা উদাহরণ শিখেছি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস MPTR ম্যানার প্লেস টাইম রিজন। দুইটা উদাহরণ। উদাহরণ 1, I speak English fast with my students at my academy every after one day because I wanna be a good speaker. Example 2, I prepare my breakfast easily with my mother in the kitchen every morning because I try to help her and I love it. আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।